family members, and welcome back to my channel. চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের জন্য। আজকের বড় দেবতার উপোস, আর আমি উপোস করেছি। আর আমি উপোস করলেই শাড়ি পরি, আর শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে। আমি খুব ভালোবাসি শাড়ি পরতে। আর তোমরা অবশ্যই কমেন্ট করবে আমার শাড়ি পরে কেমন লাগছে, ঠিক আছে? আর আমি তোমরা সবাই জানো আমি ফিল্টার লাগিয়েই ভিডিও করি, তাহলে আমার সুন্দর লাগে না। যাই হোক, আমি এখানে আলতা নিয়ে বসে পড়েছি। আমার খুবই ভালো লাগে আলতা পরতে। শাড়ি পরলে আমি আলতা পরি, আর আলতা ছোটোবেলা থেকে, এটা কার কার নেশা আছে জানি না, আলতা পরতে কে কে পছন্দ করো সেটাও আমি জানি না, কিন্তু আমি খুবই ভালোবাসি আলতা পরতে। সে কেউ ব্যাকডেটেড বলতে পারো, বা গ্রাম্য সাইডে থাকে বলে এরকম আচরণ সেটা বলতে পারো, যা খুশি, কিন্তু আমি আলতা পরতে খুবই ভালোবাসি। এটা আমার খুব ভালো লাগার একটা জিনিস ছোটোবেলা থেকেই। আর এখানে আমি আলতা পরেও নিয়েছি, আর আমি একা একা শাড়ি পরেছি। শাড়ি পরতে আমি পারি মোটামুটি। আর এখানে ফল টল গুছিয়ে একদম রেডি করে দিয়েছি। ফল টল মা কেটেছে, কিন্তু এটাতে গুছিয়ে দেওয়ার দায়িত্ব ছিল আমার। মা নারকেল কুড়ছিল, নারকেলটা করতে করতে বললো তুই নারকেলটা কুড়ে নে। বললাম ঠিক আছে। সিন্নিতে মা নারকেল দেবে, মা বলছে তুই নারকেলটা যদি কুড়ে নিস তাহলে সিন্নিটাও মাখা হয়ে যাবে। এদিকে ব্রাহ্মণ আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছে। এমনি থেকেই আমাদের এদিকে ব্রাহ্মণ আসে অনেক দেরিতে। ব্রাহ্মণ কটার দিকে আসে? আমাদের এখানে 7টা, সন্ধ্যে 7টা। পুজো শেষ হতে হতে 10টা, সাড়ে 10টা এরকম বেজে যায়। তো ঠিক এইবারে কাকা খুব তাড়াতাড়ি চলে এসছে। কাকা বাইরে পুজো করতে চলে গেছিলো সেই দুপুর 3টের সময়, তাই খুব তাড়াতাড়ি আমাদের এখানে চলেও এসছে। আর আমাদের মানে সত্যি কথা বলতে বড় দেবতার পুজো মানে সন্ধ্যের পরই বসলে যেন বেশ ভালো লাগে। দুপুরের পুজোটা আমার একদমই ভালো লাগে না, কিন্তু অনেক জায়গায় দুপুরে পুজো হয়, কিন্তু এটা আমি একদমই পছন্দ করি না। যাই হোক, এখানে আমার মা সিন্নি মাখা হচ্ছে, আর আমি এখানে আমার নারকেল কোড়ার দায়িত্ব ছিল, নারকেল কোড়া আমার হয়ে গেছে। আর একটা ব্যাপার হচ্ছে, বৌদি এসছে বলে আমি বললাম আমাকে একটা ভালো ভিডিও এডিট করে দাও, আমি গেট থেকে বেরোবো, সেরকম একটা ভিডিও এডিট করে দেবে। বৌদি বললো ঠিক আছে তুই নারকেলটা তাড়াতাড়ি করে নে, আমি তোকে এই কাজটা করে দেবো। তারপর আমার করা হয়ে গেল। আর এবার দেখো তোর মন পারা থাকতে দে আমায়, আমি চুপটি করে দেখবো আর ডাকবো ইশারা, তুই চাইলে বল। যাই ভিডিওটা সবাই কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করবে। এটা কিন্তু আমার বৌদি এডিট করে দিয়েছে। আর এখানে আমি মন্দিরে চলে এসেছি। প্রথমে প্রসাদ সব রেখে দিয়ে চলে গেছি, তারপরে ফোনটা নিয়ে এলাম সবাইকে ভিডিও করার জন্য। আর এই যে দিদিটা বলছে আমার ফটো তোল ভিডিও কর। এই দিদিটার কাছে আমার ফার্স্ট জীবনে যখন প্রথম আমি পেন বলো, পেন্সিল বলো, আর সিলেট বলো, যাই বলো, ওনার কাছেই আমার হাতে খড়ি হয়েছে। হাতে খড়ি তো ব্রাহ্মণই দেয়, কিন্তু পড়াশোনার প্রথম স্টেপটা হচ্ছে ওনার কাছ থেকেই হয়েছে। আর এখানে দেখো আমাদের বড় দেবতাকে সাজিয়ে গুছিয়ে নীল মালা, তারপরে আরও কাপড় টাপড় সব রকম দেওয়া হয়। আর একটা জিনিস হচ্ছে 5 রকম ফল দিতে হয়, 5টা করে ফল দিতে হয়, গোটা ফল। তারপর তো তুমি কেটে ফল দিতে পারো। এখানে সব বৌদিরা সবাই মিলে বসে আছে, সবাই মিলে ভিডিও করছি আমি একা। কেউ ভিডিও এত পছন্দ করে না, করেও না, কিন্তু এগুলো প্রথমে আমি ইউটিউব খুলেছিলাম মানে এইসব ভিডিওগুলো মেমোরি করে রাখার জন্য, কারণ আমার ফোনের মেমোরি খুবই কম, যে কারণে আমি বলেছিলাম আমার গ্যালারিতে কোনো ফটো রাখা যায় না। সেই কারণে বলেছিলাম ঠিক আছে ইউটিউবটা খুলে এগুলো রাখবো। কিন্তু এখন দেখছি ইউটিউবটা আস্তে আস্তে আমার বেশ একটা ভালো জায়গা হয়ে গেছে, মানে আমার ভালো লাগে ইউটিউব করতে। ইউটিউবে শর্ট ভিডিও আমি করি, তোমরা সবাই জানো, সবাই দেখো। তো এখানে পুজো শুরু হয়ে গেছে। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে বড়দেবতার পাঁচালি বা গতগোপাল ছাই বলো না কেন, আমার ভীষণ ভালো লাগে শুনতে। তো আমি ভাবছিলাম আমি ফোনে রেকর্ড করে রেখে দেবো। এখন শুরু হয়নি, এখন তো পুজো হচ্ছে, যখন শুরু হবে তোমাদেরকেও আমি শুনিয়ে দেবো। হয়তো পুরোটা ভিডিও আমি করতে পারবো না, কারণ অনেকটা বড় পুরোটা, মানে তো আমি কম করেই রাখছি আর কি, যতটা পাচ্ছি ততটা ভিডিওতে ক্যাপচার করে রাখছি তোমাদেরকে। এখন হয়তো শুরু হয়নি, শুরু হলেই তোমাদেরকে অবশ্যই করে শুনিয়ে দেবো। এটা হচ্ছে আমার মা হচ্ছে ধূপ দিচ্ছে, সন্ধ্যের বাতি দেওয়া হয়ে যাচ্ছে, তারপরে লাস্টে আবার দেওয়া হবে। তাই আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবে। খারাপও কমেন্ট করো, ভালো কমেন্ট করো, যা খুশি তাই করো। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি নিজের ভিডিও যখনই করি তখনই আমি ফিল্টার লাগিয়ে নিই, সে যে যাই বলো না কেন, ফিল্টার লাগালে আমি একটু কিউটি হয়ে যাই, সে যাই বলো না কেন তোমরা। আর এমনি রিয়েল ক্যামেরাতে আমি অত সুন্দর লাগে না, যে কারণেই আমি একটু ফিল্টার লাগিয়েই ভিডিও করি, আমার খুব ভালো লাগে ফিল্টার লাগিয়ে। যাই হোক, আমি এই উপোস অনেক ছোট্ট বয়স থেকে করে আসছি, এখনও পর্যন্ত করি। বড় দেবতার উপোস আমার খুব ভালো লাগে, আমি করি এটা ছোটোবেলা থেকে করেই আসছি।
আর এগুলো করলে মনে হয় যেন আমি অনেক পুণ্য করছি বা কিছু একটা, যাই হোক তোমরা যেটা বলবে। আমার কাছে আমার এটাই মনে হয়, বড় দেবতা মানে বড় দেবতার জন্য বড় কিছু করা অবশ্যই উচিত। যাই হোক, আমার ভিডিওটা সবাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। বাই বাই, টাটা। আবার নিউ ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা দেখতে থাকো, সবাই ভালো থাকো, বাই।